থার্মোডাইনামিক্সের আমরা হিট ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন যেটাই বলি সেটার এফিসিয়েন্সির হচ্ছে হিট ইঞ্জিন বা হচ্ছে কার্নো ইঞ্জিন, হিট ইঞ্জিন অথবা কার্নো ইঞ্জিনের আমরা হচ্ছে ইফিসিয়েন্সি বের করার সূত্র বের করব, অর্থাৎ ইফিসিয়েন্সির যে এক্সপ্রেশন অর্থাৎ তার যে সমীকরণ সেটা বের করব, অথবা পরীক্ষা আসবে যে প্রুভ দ্যাট, পরীক্ষা এইটা আসবে যে প্রুভ দ্যাট ইটা ইজ ইকুয়াল টু টি1 মাইনাস টি2 বাই টি1। এটা প্রমাণ করতে হবে। সো আসি কার্নো ইঞ্জিন। সো প্রথমে কার্নো ইঞ্জিনটা এঁকে নেব। হ্যাঁ, আমরা জানি কার্নো ইঞ্জিন যে পিভি গ্রাফে সমুষ্ণ প্রসারণ রুদ্ধতাপীয় সংকোচন, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, সমুষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ। তো এই পয়েন্টের নাম দিব হচ্ছে এ বি সি ডি। মনে রাখবা টেম্পারেচার এখানে টি1, এইখানে টি2, এই প্রসেসে এগুলা মার্কিং করতে হবে কোথায় থেকে কোথায় যাচ্ছে। এটা টি1, এটা টি2, এটাতে তাপমাত্রা কিউ1, এটাতে কিউ2। ওকে, এটা চাপ ছিল পি1, আয়তন ভি1, এটা চাপ পি2, আয়তন ভি2, এটা পি3, আয়তন ভি3, এটা পি4, আয়তন ভি4। এগুলো একটু বলে দিতে হবে। এখন আসি, আমি কার্নো ইঞ্জিনের বের করতে হলে তার কিউ2 এবং কিউ1 আমরা জানি ইটা ইজ ইকুয়াল টু কিউ2 বাই কিউ1, কিউ1 বাই কিউ2 ডিভাইডেড বাই কিউ1, এই সূত্র, তাই না? তার মানে কিউ1 কিউ2 এর মানগুলো লাগবে। সো আমি যদি বলি কিউ2 ডিভাইডেড বাই কিউ1, এটা কি তাপ? তাপ এক প্রকার কাজ বা শক্তি। কাজ যেই কথা, শক্তি একই কথা। তো এটাও তাপ একটা শক্তি। তো আমরা তাপ আর কাজ একই জিনিস, তাহলে আমি বলতে পারবি কিউ2 সমান ডাব্লিউ2 বাই ডাব্লিউ1। ওকে, আচ্ছা আচ্ছা, কিউ2 সমান ডাব্লিউ2 না, ডাব্লিউ3 হবে। ডাব্লিউ3 কি? কিউ2, কিউ কোথায় আছে? দেখো কিউ আছে সমুষ্ণ প্রক্রিয়াগুলোর মধ্যে। সে এটাও ডাব্লিউ1, এটা ডাব্লিউ2, এটা ডাব্লিউ3, ডাব্লিউ4। তাহলে ডাব্লিউ1 এবং ডাব্লিউ3, কিউ2 আছে ডাব্লিউ3 তে, কিউ1 আছে ডাব্লিউ1 এ। তাহলে এই যে কিউ2 যারা কিউ ডাব্লিউ3, এটা যে ডাব্লিউ1। সমুষ্ণ কিউ3 কি? এই প্রক্রিয়া ডাব্লিউ3, ডাব্লিউ3 সমুষ্ণ সংকোচন, সংকোচন। তাহলে আমি জানি কাজের সূত্র এনআরটি লন লন ভি2 বাই ভি1, মানে ভি2 কি? ফাইনাল। ফাইনাল কোথায়? ভি4। আর ইনিশিয়াল কি ছিল? ভি3। ওকে, এবার আসি ডব্লিউ1 প্রসারণ এনআরটি। আচ্ছা, এখানে এখানে কি টি1 হবে না, টি2 হবে, যেহেতু ডাব্লিউ3 তে কি আছে? টি2, আর এটাতে টি1। এনআরটি লন, দেখো ভি2 বাই ভি1, তাহলে এনআর এনআর কাটা, তাহলে মাইনাস টি2 বাই টি1 লন ভি4 বাই ভি3 লন ভি2 বাই ভি1। ওকে, এইটা। এখন আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি ভি1 বাই ভি2 সমান ভি4 বাই ভি4 বাই ভি3, ভি2 বাই ভি1 সমান, অথবা এই মাইনাসটা আমি তুলে দিব, তাহলে মাইনাস ভিতরে যদি পাঠাই দিই লনের ভিতরে, তাহলে লন উল্টাই যাবে। তাহলে টি2 লন ভি3 বাই ভি4, টি1 লন ভি2 বাই ভি1। আমাদের মেইন কাজই হচ্ছে কিউ2 বাই কিউ1 সমান টি2 বাই টি1 প্রমাণ করা। তার মানে এই দুইটাকে সমান প্রমাণ করতে হবে। তো এই দুইটা সমান প্রমাণ করার জন্য আমাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাইতে হবে। দুইটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, একটা হচ্ছে বি থেকে সি, একটা হচ্ছে ডি থেকে এ। তাহলে হয় বি থেকে সিতে যাব, বি থেকে সিতে যখন যাই, তাহলে আমি জানি যে টি1 ভি1 গামা মাইনাস আর ওয়ান, এই সূত্র একটা আছে, তাই না? তাহলে বি থেকে সিতে গেছি, তাহলে টি1 ঠিক আছে, বাট ভি2, বিতে ভি2 গামা মাইনাস আর ওয়ান, টি2 দেখো এখানে কি ভি3 গামা মাইনাস আর ওয়ান।
তার মানে T2/T1 সমান কি হবে, V3/T2/T1 সমান সমান হচ্ছে V2/V3 গামা মাইনাস আর ওয়ান। এটা রাখলাম সমীকরণ। সিমিলারলি আমি ডি থেকে এ তে যাব, ডি থেকে এ তে, তাহলে কি হবে, ওই আবার T1, দেখো তাহলে যাচ্ছি ডি থেকে এ তে, তাহলে আমি বলবো যদি T2/T1, তাহলে টি টুর সাথে কি আছে বলতো, V4, তাই না? তাহলে T2/V4 গামা মাইনাস আর ওয়ান, আর ওটাতে হচ্ছে দেখো এই পয়েন্টে কি V1, তাহলে T1/V1 গামা মাইনাস আর ওয়ান, তাহলে T2/T1 সমান কি পাইতেছি, V1/V4 গামা মাইনাস আর ওয়ান। তাহলে দেখো এই দুইটা প্রসেসে T2/T1, T2/T1, V2/V3 দুই, তার মানে কি এটা যেহেতু T2/T1, এটা T2/T1, তাহলে বলতে পারি V2/V3 গামা মাইনাস আর ওয়ান সমান সমান V1/V4 গামা মাইনাস আর ওয়ান। এখন দুই পাশ থেকে গামা মাইনাস ওয়ান গামা মাইনাস ওয়ান কাটা, তাহলে V2/V3 ইজ ইকুয়াল টু V1/V4, তাই না? আমাদের কি প্রমাণ করতে হবে, যে V3/V4টা নিয়ে আসতে হবে। তাহলে V3 এটা ওই পাশে গেল, V3 উপরে V4 নিচে, তাহলে V2/V1 হয়েছে প্রমাণ, V2/V1 সমান V3/V4। তাহলে আমরা এখন কি করব, যে এই ইকুয়েশনে বসাই দিব। দেখো এই ইকুয়েশনটা আমরা নিয়ে আসবো আবার, যে Q2/Q1 সমান কি পেয়েছিলাম, T2/T1 ln V3/V4 ln V V2/V1, তাহলে T2/T1 ln V3/V4 ln V3/V4, যেহেতু এই দুইটা সমান, এইটার এটা একই সমান, কাটাকাটি, তাহলে T2/T1 Q1/Q2/Q1 হয়েছে। এখন আমি জানি ইফিসিয়েন্সি সমান কত, ওয়ার্ক ডিভাইডেড বাই হচ্ছে Q1, ওয়ার্ক হচ্ছে Q1/Q2 ডিভাইডেড বাই Q1, তাহলে এটা হবে 1 মাইনাস Q2/Q1, লসাগু করে কাটাকাটি করলে, তাহলে 1 মাইনাস Q2/Q1 এর জায়গায় লিখবো T2/T1, তাহলে লসাগু করলে উপরে নিচে T1 উপরে T2, T1 মাইনাসের T2, এটাই সলিউশন। ওকে।